আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিএনপি আওয়ামী লীগ এবং একসময় জাতীয় পার্টির একটা বড় সমর্থক ছিল। তবে বর্তমানে সুর ভিন্ন ধারার দিকে। জামায়াত দিন দিন সারপ্রাইজ হচ্ছে। তো চলুন আলোচনা করা যাক, জামায়াত কি কখনো ক্ষমতায় আসবে? ক্ষমতায় আসার নৈপথ্যের কারণই বা কি হতে পারে? প্রিয় দর্শক, গত 10 বছরে যদি আপনারা জামায়াতের কর্মী সমর্থক বৃদ্ধি, মানবতামূলক কাজ, প্রচার প্রচারণা দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের যে কোনো দলের চাইতে তাদের গ্রোথ অনেক অনেক বেশি, যা আমরা ইতোমধ্যে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুকে লক্ষ্য করেছি। আমরা যদি ইসরায়েলের কথা চিন্তা করি, ছোট একটা দেশ, জনসংখ্যার দিক দিয়েও অনেক অল্প, কিন্তু তাদের অর্থ প্রযুক্তির কারণে তারা পুরো মিডল ইস্ট দেশগুলোর সহ পুরো বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে জামায়াতের যে অর্থ ব্যবস্থা, অর্গানাইজেশন, যে পাওয়ার, সাংগঠনিক ক্ষমতা এবং কর্মীদেরকে যেভাবে ইনশিওর করা হয় যে কেউ বিপদে পড়লে, কেউ অভাবগ্রস্ত হলে পাশে দাঁড়ানোর যে নজির, তা পৃথিবীতে বিরল। জামায়াত যে ক্ষমতায় আসতে পারে তা একেবারে ছুঁড়ে ফেলার কোনো অপশন নেই। আপনারা যদি লক্ষ্য করেন, জামায়াত তাদের ক্রিয়া কৌশলকে কাজে লাগিয়ে ভূমিধস জয় পেয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। ছাত্র সংসদ নির্বাচনে চরমভাবে হেরে গিয়ে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। তবে এটুকু বললে ভুল হবে না, গত 15 বছরে জামায়াত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি। গত 12 থেকে 14 মাসের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে এতদূর এগিয়ে গেছে। প্রিয় দর্শক, জামায়াত কি ক্ষমতায় আসতে পারবে? একজন সচেতন নাগরিক হিসাবে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।